একটু আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, আমি ওনাকে ফলতার ঘটনাটা জানিয়েছি। আর উনি আমাকে অ্যাডভাইস করেছেন স্লো ভোটিং নিয়ে, যে আমি যত সিওর সঙ্গে কথা বলি, অন্ধ্যাপক কিছু আমি সিওর সঙ্গে কথা বলছি, যাতে হাওড়া, ব্যারাকপুর, কলকাতা শহরতলিতে ভোটিংটাকে অ্যাডিশনাল পোলিং পার্টিতে ওনাদের রিজার্ভে থাকে। এবং আমার অনুরোধের ডিও চেতলাতে অ্যাডিশনাল পোলিং পার্টি পাঠিয়েছে। দেখতে পাচ্ছে এই মধ্যে শুভেন্দু এরকম ছোটোখাটো বিষয় ওরা কোঅপারেট করছে, একটু টাইম লাগছে। আমি ভোটারদেরকে অনুরোধ করবো একটু ইলেকশন কমিশনকে টাইম দিন। খুব খুব ইম্পর্টেন্ট ভোটিং এবারে, ভেরি ইম্পর্টেন্ট, শুধু আপনার জন্য নয়, পশ্চিমবাংলার জন্য তো বটেই, দেশের জন্য। আর নয়, মমতা ব্যানার্জির মেন ক্যাম্পেনার আমি ছিলাম নন্দীগ্রামের বই। উনি যখন 9 থেকে 1 হয়ে গেছিলেন 2004-এ, 2009 তো ওনার গাড়িতে আমাকে বসিয়ে উনি ঘুরিয়েছেন পুরো দক্ষিণ কলকাতা। আজকে নতুন কলকাতায় ভোট নয়, 2010-এর কর্পোরেশন নির্বাচনে আমরা সবাই এখানে এসে ভোট করেছি, এক একটা ওয়ার্ডের দায়িত্ব নিয়ে ভোট করেছি। মনুয়াদাকে জিজ্ঞেস করবেন, তারক সিং বিহালাকে জিজ্ঞেস করবেন, স্বপন সমাদ্দারকে জিজ্ঞেস করবেন, উত্তর দিয়ে দিবেন। এই মনোদাই বলছেন জিজ্ঞেস করবেন তো বাই ইলেকশনে যখন দাঁড়িয়েছিল ঢিল মেরেছিলেন, তখন তাপস পালকে ক্যান্ডিডেট করেছিল। তারপরে ওনাকে যখন বাই ইলেকশনে টিকিট দিয়েছিল ক্যাম্পেনার কিছু। আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে, আমি অনেকবার ভোটটা করিয়েছি, এবারে নিজে লড়েছি, তাই আমাকে ভোটারদের সামনে থাকতে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, ভোটের প্রবন্ধনটা ঠিক আছে কিনা এটা দেখা। এবং আমি সকাল থেকে ঘোরার পরে খিদিরপুর থেকে চেতলা হয়ে, চক্রবেড়িয়া হয়ে আমি গেছি হয়তো 10-12টা বুথে, 14টা বুথে, গ্রাউন্ড দিয়েছে অনেকটা। এর ফলে মমতা ব্যানার্জি সহ তার গুন্ডা বাহিনী চুপসে গেছে, এটুকু বলতে পারি।